নামামৃত সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে একটি বিশেষ দিন। আজকে বড় মায়ের তিরোধান তিথি। প্রত্যেক গুরু ভাইয়ের হবিষ্যি পালন। আজকে বড় মা কে, তিনি কিভাবে বিশ্বপিতার সহধর্মিণী হয়ে উঠলেন, তার সেই যোগ্যতা, এই যুগের শ্রেষ্ঠ নারী তিনি, এই বিষয়ে কিছু কথা। পরম পুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তার সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিকেও নিয়ে আসেন। শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধেয়া শিবানী মা, আপনি একটু মিউট করে দেবেন। শ্রদ্ধেয়া শিবানী মা, অডিওটা মিউট করবেন। হোস্টরা করে দিন, উনি এখনো করেননি, করবেন না। পরম পুরুষকে, শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ, শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। পরম পুরুষকে সাধারণত জীব ঠিক মতো চিনতে পারেন না। স্বয়ং পরম পুরুষ ধরা দিলে তবেই কেউ আমরা চিনতে পারি। আবার প্রকৃতি তাকে ঠিক মতো জানতে পারেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা সম্বন্ধে যা বলেছেন, তোমাদের ঠাকুর যদি মেয়ে মানুষ হতে জন্মাতো, তাহলে তোমাদের ওই বড়মা হতো। তাই পরম পুরুষ এবং পরম প্রকৃতির মধ্যে কোনো পার্থক্য ছিল না। শ্রী শ্রী বড়মার পিতার নাম ছিল রামগোপাল ভট্টাচার্য মশাই, মাতার নাম ছিল ত্রিনয়নী দেবী। নিবাস ছিল পাবনা জেলায় ধোপাদহ গ্রামে। শ্রী শ্রী বড়মার জন্ম মামার বাড়ি পাবনা জেলায় গাড়াদহ গ্রামে। 1301 সাল, বাংলা 14ই শ্রাবণ, ইংরেজি 1894 খ্রিস্টাব্দে 29শে জুলাই সোমবার তার জন্ম হয়েছিল সকাল 8:50। ছোটবেলায় তাকে ফটকি বলে ডাকা হতো, কারণ দেখতে খুব সুন্দরী, একেবারে ফুটফুটে। বাল্যকাল থেকেই ঠাকুর দেবতার প্রতি তার সহজ সরল ভক্তি বিশ্বাস ছিল। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান তিনি দিতেন। 12 বছর বয়সে 1313 সালে বঙ্গাব্দে 28শে শ্রাবণ, ইংরেজি 1906 খ্রিস্টাব্দে 13ই আগস্ট সোমবার পাবনা জেলায় হিমায়তপুরে শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র অনুকূল চন্দ্রের সঙ্গে সরসীবালার বিবাহ হয়। প্রথম সন্তানের নাম অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাকে আমরা পরবর্তীতে শ্রী শ্রী বরদা বলে জানি। দ্বিতীয় বিবেক রঞ্জন, তৃতীয় পুত্র কাজলদা। শেষের দুটো মেয়ের নাম সাধনা এবং কাজলদা ছিল না। দ্বিতীয় পুত্র বিবেক রঞ্জন, শেষের দুটি মেয়ে সাধনা এবং সান্ত্বনা। তাই 2 পুত্র আর 2 কন্যা। শ্রী শ্রী বড়মা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করতেন। স্নান আহ্নিক সমাপন করে সারা দিন শ্রী শ্রী ঠাকুরের কি কি প্রয়োজন সেগুলো গুছিয়ে রাখতেন। পানের ডিব্বায় সারা দিনের প্রয়োজন মতো পান সাজিয়ে রাখতেন। কোনো কোনো জিনিস শ্রী শ্রী ঠাকুর চাইলেই পরে যথাসম্ভব সুন্দরভাবে সেই গুছিয়ে রাখা থেকে তিনি যোগান দিতেন। গুরু ভাইরা ঠাকুরের জন্য যা কিছু আনতেন, ঠাকুর সেগুলো বড় মায়ের কাছে পাঠাতেন। বলতেন, যা বড় বউকে দিয়ে আয়। কত পুত্রহারা জননী শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করতেন। শ্রী শ্রী ঠাকুর সকলকে বড় মায়ের কাছে পাঠাতেন। বড় মার আশীর্বাদে এইভাবে বহু নিঃসন্তান জননী পুত্র লাভ করেছিল। একটি অসুস্থ মনোরোগী মাকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে মায়ের ব্যাপারে বলতে গেলেই শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের কাছে নিয়ে যা।
শিশি বড়মার সঙ্গে কি কথা হলো একটু পরেই মাটি বললেন, শিশি ঠাকুর যতক্ষণ পার্লারে বসে থাকবেন তুমি তার কাছে বসে শুধু নাম করবে, তিনি উঠে গেলে তুমি উঠে যাবে, আবার বিকেলেও তাই করবে। ঠাকুরের সান্নিধ্যে বসে নাম করো, তোমার মানসিক রোগ আপনি ভালো হয়ে যাবে। মাটি প্রায় 1 মাস ঠাকুর বাড়িতে থেকে গেল। নিষ্ঠা সহকারে দুবেলা ঠাকুরের সান্নিধ্যে বসে শুধু নাম জপ করত। এরপরে ওই মাটির ভজন দীক্ষা পান পরবর্তীতে। বর্তমান নাড়ুগ্রামের পঞ্চানন মাহাতের মা, পঞ্চানন সামন্তের মা একটি নাতিকে নিয়ে শিশি ঠাকুরের কাছে এসেছেন। ছেলেটি ভালো করে হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। শিশি ঠাকুর বড়মার কাছে ওই মাটিকে পাঠালেন। শিশি বড়মা অনেকক্ষণ ধরে ওই বালকটির দিকে তাকিয়ে দেখলেন, পরে গভীর শ্বাস ছেড়ে বললেন, এই ছেলেটিকে নিজের হাতে ইষ্টভৃতি করাবে, শিশি ঠাকুরের দয়ায় কথা বলবে, হাঁটতেও পারবে, তার পঙ্গুত্ব ঘুচে যাবে। 1 বছর পর পঞ্চানন্দা ছেলেটিকে নিয়ে বড়মার কাছে এসেছে প্রণাম করাতে। ছেলে তার দয়ায় হাঁটছে, ভালো কথাও বলছে। এই কথা বলতে সেই দাদাটির 2 চোখ ভরে আবেগ ভরে জলে ভরে গেল। মায়ের করুণা, মায়ের কৃপা বলে শেষ করা যাবে না। বড়মা খেলাধুলাও পছন্দ করতেন। আশ্রমে মেয়েদের নিয়ে তাস খেলতেন। ধীরুদা রেডিওতে ক্রিকেটের ভাষ্য শোনাচ্ছেন, ভারতের খেলা হচ্ছে। শিশি বড়মা জিজ্ঞেস করলেন, কারা ব্যাট করছে, কে ব্যাট করছে? ধীরুদা বললেন, ও নীল ব্যাট করছে। শিশি বড়মা বলে উঠলেন, ঠাকুর ও নীল যেন আউট না হয়ে যায়। ধীরুদা বললেন, ও মা, ও তো সাহেব, ও নীল, অনিল নয়। বড়মা হেসে বললেন, তাহলে ঠাকুর ও নীলকে যেন আউট করে দিও না ঠাকুর। তিনি ঠাকুরকে কি চোখে দেখতেন? দেশ দুনিয়ার মালিক, কারণ অকারণের মালিক, যার ইচ্ছায় দুনিয়া চলে, ঠাকুর তাই। শ্রী ঠাকুর আমাদের কাছে যুগ অবতার রূপে এসছেন, আর শ্রী শ্রী বড়মা তার সহধর্মিনী, পরমা প্রকৃতি। তিনি বড়মাকে কিরকম সম্মান দেখাতেন জানেন? তিনি বললেন, মা, বিশ্বের মা তুমি। গরমের দিন শ্রী শ্রী ঠাকুর বাইরে শোয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বলতে পারেন, আজ থেকে আমার শোয়ার ব্যবস্থা করবে বাইরে? তা তিনি না করে দিলেন। বড় খোকাকে বললেন, তোর মাকে জিজ্ঞেস করে আয়, আজ থেকে আমি বাইরে শুতে পারি? শিশি বড়মা বললেন, এখনো শেষ রাত্রে একটু ঠান্ডা আছে, আর 2 দিন পরে বাইরে শোয়া যাবে, আজ থেকে নয়। এতটা তার নজর ছিল। একটা চিঠির মাধ্যমে শিশি বড়মাকে ঠাকুর লিখছেন, তুমি সাধ্বী সতী স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দেব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও। যে স্বামী, যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে স্বামীর সেবা পুজো করে, স্বামীর সম্মুখে তার সুখে সুখিনী, তার দুঃখে দুঃখিনী হয়ে দাঁড়ায়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। বিশ্বপিতা পরম বিধাতা চিঠির আকারে লিখিতভাবে জানাচ্ছেন বড়মাকে। তাই 1301 সালের 14ই শ্রাবণ রবিবার ভোরবেলা নিদ্রা ভেঙে গেল ত্রিনয়নী দেবীর। ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি ভোর রাত্রে। স্বপ্নের এই অপার্থিব মধুরময় স্মৃতিটুকু তার মনে জেগে আছে।
অলস জড়িত ভরা দেহখানি ভারী খুশিতে বিছানায় বসে আনমনে ভেবে চলেছেন স্বপ্নের কথা। স্বপ্নে কি দেখেছেন? দেখেছেন এগিয়ে এলেন জননী কৈলাসবাসিনী দেবী অন্নপূর্ণা। কন্যাকে শুধালেন স্নেহ ভরে, শরীর কেমন আছে, ভালো আছে তো? ত্রিনয়নী দেবী বলতে লাগলেন, শোনো মা, ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সাজানো গোছানো সব তকতকে ঝকঝকে, আলপনাতে আঁকা মা লক্ষ্মীর চরণ চিহ্ন, লাল মখমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ঝাঁপি। সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে। মেয়েটির গায়ের রং দুধে আলতা গোলাপ, পা দুখানি আলতা রাঙা, অনিন্দ সুন্দর সুন্দরী, পরনে একখানি লাল পেড়ে শাড়ি। মেয়েটির গা বেয়ে যেন আলোক ছটা টিকরে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আমিও একদৃষ্টে তাকিয়ে আছি তার দিকে। কিন্তু মেয়েটি আস্তে আস্তে আমার কাছে এসেই মিলিয়ে গেল, আর অমনি আমার ঘুম ভেঙে গেল। কৈলাসবাসিনী দেবী, খুব ভালো স্বপ্ন। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণী লক্ষ্মী স্বরূপিণী জগৎজননী মা তারপরেই ভূমিষ্ঠ হলেন। আজকে আমরা বহু মানুষের অভাব দূর হয়ে গেছে, বহু মানুষ তার কাছে গিয়ে যা চেয়েছেন তিনি কাউকে ফেরাননি। অজিত গাঙ্গুলিদা একদিন বলছিলেন যে শ্রী মায়ের কাছে নিয়ে গেছেন একজনকে, সেটা কে না তো বড় মা ছিলেন মহাশক্তি স্বরূপিণী। নিরলস কর্ম নৈপুণ্য, স্মৃতিশক্তি, মেধা ছিল অসাধারণ। শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। বড় মাকে বলতে শোনা গেছে, অনেকেই আমাদের ঠাকুরকে সমানভাবে, আমি আরো 50 বছর ধরে তার সঙ্গে আছি, তার সেবা পুজো করে যাচ্ছি, কিন্তু তার এক করে আঙুলের সমানও যোগ্য হতে পারিনি। তিনি বিশ্ববিধাতা, তার সঙ্গে কাউরির তুলনা হয় না। কোথা থেকে কেউ এসে ঠাকুরকে কি বলে দিল, আর ঠাকুর অস্বস্তি বোধ করতে লাগলেন। দূর থেকে পর্যবেক্ষণ করছেন শ্রী বড়মা, তা লক্ষ্য করতেন, এবং সঙ্গে সঙ্গে কোনো অস্বস্তি যেন বোধ না করেন, তখন ওই ব্যক্তিকে ডেকে মিষ্টি করে বললেন তার ভুলটা কোথায় হয়েছে। শ্রী ঠাকুরের প্রতি বড়মার ছিল এইরকম বৃত্তিভেদী টান। তিনি ছিলেন সহজ সন্ন্যাসিনী, তার ত্যাগ শিখার ছিল অপরিমেয়। শ্রী বড়মার পরনে থাকতো লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় কপাল পর্যন্ত টানা ঘোমটা, কপালে সিঁদুরের টিপ, চরণ দুখানি আলতায় রাঙানো। সব সময় মনে পড়ে এক জনৈকা সদ্য বিবাহিতা মা মাথায় অল্প ঘোমটা নিয়ে তাকে প্রণাম করতে এসছেন। তিনি প্রথমেই তার ঘোমটা টেনে দিয়ে বললেন, ঘোমটা দিলে বিবাহিতা মেয়েদের লক্ষ্মীর মতো দেখায়, ঘোমটা খুলবে না। ভক্ত শিষ্যগণ ভোজ্যদ্রব্য কিছু নিয়ে এলেই ঠাকুর সঙ্গে সঙ্গে বলতেন, যা বড় বউয়ের কাছে নিয়ে যা। বড় বউ সেগুলি কোথায় রাখতে হবে, কাকে কখন কোন প্রয়োজনে বার করতে হবে, গৃহনিপুণতা তার সব যেন মূর্ত প্রতীক হয়ে সাজানো থাকতো। স্বভাব ছিল অত্যন্ত গোছালো। ঠাকুর বাংলায় বড় বারান্দায় সংলগ্ন একটি ছোট ঘরে তিনি থাকতেন। যাবতীয় জিনিস এমন নিপুণভাবে সাজিয়ে রাখতেন যা প্রত্যেকের মায়েদের তার এই চলন শিক্ষণীয়, অনুসরণীয়। তার সংরক্ষণ ক্ষমতাও ছিল অসাধারণ। কোনো জিনিসের অপচয় বা অপব্যবহার করতেন না। প্রত্যেকটি সেবক সেবিকা শ্রী বড়মা নিজে হাতে সেবা করলেও তিনি প্রতিদিন রাতে উঠে স্বহস্তে পান সাজতেন ঠাকুরের জন্য। রাতের তৃতীয় প্রহরেই তার শয্যা ত্যাগ। প্রাতকৃত্যাসী সেরেই সমাপন করেন দৈনন্দিন কাজের লিস্ট। কতদিন রাত 3টের সময় উঠেও দেখা গেছে বড়মা তার আগেই উঠে গেছেন।
50খানা পান, ছোট্ট ছোট্ট পান ঠাকুরের জন্য নিজে হাতে সেজে রাখতেন। অনেক চেষ্টা করেও বড় মায়ের আগে সৎসঙ্গের কর্মীরা কেউ উঠতে পারত না। বড় মা ছিলেন দূরদৃষ্টি সম্পন্না, গভীর প্রজ্ঞার অধিকারিণী। 30-35 বছর আগে আসাম থেকে এসেছেন সস্ত্রীক প্রমথচন্দ্র ব্যাপারী। তাদের সন্তানাদি হয়নি। অধুনা জগতে চিকিৎসা শাস্ত্রে গ্রামীণ জীবনের ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, নানা রকম কবজ তাবিজ, দেবস্থানে হত্যা দেওয়া কিছু বাকি রাখেননি। কিন্তু কিছুতেই সন্তান আর আসেনি। পারিবারিক যন্ত্রণা তাদের জীবনকে বিষময় করে তুলেছে। তাই হতাশ প্রাণে গভীর ব্যথা নিয়ে পরম দয়ালের কাছে এসতে সস্ত্রীক নিবেদন করতে। এরা ছিল অজিত গাঙ্গুলিদার বাবার মাধ্যমে সৎমন্ত্রে দীক্ষিত। তাই অজিত গাঙ্গুলিদাকে সঙ্গে নিয়ে ব্যথাহারী শ্রী মধুসূদনের চরণতলে নিবেদন করতে গেলেন। সবকিছু শোনার পরে ঠাকুর বললেন, যা বড় বউকে বল আমি, অর্থাৎ অজিত গাঙ্গুলিদা, তাই ওদের নিয়ে গেল বড় মায়ের কাছে। তিনি তখন বসে আছেন এখন যেটা মেমোরিয়া হল, তার পাশে যে ছোট্ট ঘরটা, সেই বারান্দার পাশে ছোট্ট ঘরে বসে তিনি বলে উঠলেন প্রণাম করতেই, কিরে রঘুর মা, এলি নাকি? পিছন ধারে তাকিয়ে অজিতদা দেখছেন আমরা তো 3জন ছাড়া আর কেউ নেই। আজ্ঞে না মা, এখানে রঘুর মা বলে কেউ নেই। বড় মা হেসে বলেন, দূর পাগল, ওর সন্তানাদি হচ্ছে না, এবার সন্তান হবে, তার নাম হবে রঘু, তাই আমি একটু অগ্রিম বলে ফেললাম রঘুর মা। ওরা চরম খুশি হয়ে সানন্দে প্রণাম করে বিদায় নিল। শ্রী শ্রী বড় মা সব শুনে বললেন, ওই তো রঘুর মা। আর কোনো কথা বাকি রাখলো না। অসংখ্য প্রণাম, ধন্যবাদ, শ্রদ্ধা নিবেদন করে প্রমথ ব্যাপারী সস্ত্রীক আনন্দে ডগমগ হয়ে পরম দয়ালের আশীর্বাদ মাথায় নিয়ে ঘরে ফিরলেন। কিছুদিন পর তাদের এক পুত্র সন্তান হলো। পরম দয়াল নাম রাখলেন রঘুনন্দন। এই ঘটনার কি বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে, যার জন্মাবার আগে রঘুর মা বলে দিলেন শ্রী শ্রী বড় মা, আর জন্মাবার পরে নামকরণ করতে এলে ঠাকুর বললেন নাম হলো রঘুনন্দন? এবার বুঝতে পারছেন ঠাকুর আর বড় মা অভেদ। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। একদিন ভক্তের একমাত্র পুত্র খুব কাশিতে ভুগছে। কবিরাজ নির্দেশ করেছে কিছু পুরনো তেঁতুল দরকার। তিনি বহু ঘুরে ঘুরেও পুরনো তেঁতুল পাননি, তাই দয়ালকে এসে নিবেদন করলেন। শ্রী শ্রী বড়মা বসেছিলেন ঠাকুরের পাশেই। তিনি কাউকে কিছু না বলে শোনা মাত্রই একেবারে সটান ঘরে এসে তড়িৎ গতিতে পুরনো তেঁতুল নিয়ে গিয়ে ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর সেই ভক্তের হাতে তুলে দিল, আর ঠাকুর মৃদু হাসলেন পরম তৃপ্তির দৃষ্টিতে। সকলেই বুঝল সেবা কাকে বলে, সাধনা কাকে বলে, দেখে শিখতে হবে বড় মায়ের কাছে। সকালবেলায় ঠাকুর কয়েকবার পাতলা পায়খানা গেছেন। একদিন শরীর ভালো নেই। শ্রদ্ধেয় প্যারিদা বঙ্কিমদা ঠাকুরের ঘরের থেকে নিজের ঘরে চলে গেছেন। সামনে অজিতদা আছে, সরোজিনী মা আছে। দয়াল ঠাকুর তামাক খেতে চাইলেন, সরোজিনী মা তামাক সেজে দিলেন। প্রভু বললেন, আরে সরোজিনী, কাঁঠালের বিচির চপ খাওয়া যায় না? উভয়ের দিকে তাকাচ্ছে। বললেন, আজ্ঞে হ্যাঁ যাই। তখন দয়াল ঠাকুর বললেন, তোরা তো বলে দিলি, বড় বউ কি বলে আগে শোন, ওই তো আমার পেটের ডাক্তার। শ্রী শ্রী বড় মা তখন নিরালা নিবেশের ঘরের পাশে শুয়ে আছেন। হাঁটতে 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 চলতে ততটা পারেন না, তার ব্যথা। ডাক্তার তাকে বলছে হাঁটতে, তাই রোজ একটু করে সকাল বিকাল বড়দার হাত ধরে ভর করে হাঁটার চেষ্টা করছে।
শ্রী বরদা নিয়মিতভাবে নিষ্ঠার সঙ্গে তাকে হাঁটাতেন। সরোজিনী মা এবং অজিতদা উভয়ই তার সান্নিধ্যে গিয়ে বললেন, দয়ালের নিবেদন, তিনি আজকে কাঁঠালের বিচির চপ খেতে চাইছেন। বরদা ঠাকুরের কাছে এলেই ঠাকুরও তাকে তাঁর ইচ্ছার কথা প্রকাশ করলেন। বরদাও এসে বড় মাকে সব বললেন। বড় মা সব শুনলেন। বললেন, ঠাকুরের সকাল থেকে কয়েকবার পাতলা পায়খানা হয়েছে, প্যারিদাকে বল ভালো করে ওষুধ দিতে। আজ আর কিছু খাওয়ানো যাবে না, পেটটা ভালো হলে আগামীকাল কাঁঠালের চপ খাওয়ানো হবে। শ্রী ঠাকুর বড় মায়ের এই কথা শুনে খুব খুশি হলেন। বললেন, তাই তো বলি, আমার হিতাকাঙ্ক্ষী, আমার শুভ, আমার ভালো যে চায়। শ্রী ঠাকুর বললেন, বড় বউ যদি সুস্থ থাকে সারা জীবন, তবে আমি সুস্থ থাকতে পারবো। সংরক্ষণশীলতা বড় মায়ের অসম্ভব, অসাধারণ। জনৈক ভক্ত একদিন শ্রী ঠাকুরকে বিভিন্ন বর্ণের চকলেট এনে দিয়েছেন। দয়াল সেগুলি বড় মায়ের কাছে পাঠিয়েছেন। সেগুলো একটি কৌটোর মধ্যে যত্ন করে বড় মা রেখেছেন। তারপরে ঠাকুর একদিন বললেন, বড় বউ, ওই চকলেট গুলো দিতে পারো? লাগবে। নিমেষের মধ্যে তিনি এনে দিলেন। ঠাকুর একটা চকলেট খুলে মুখে দিলেন। সে কি পরিতৃপ্তির হাসি! আর বললেন, যতবার যত পরীক্ষা নেন, বিধাতা সেই মুহূর্তেই তিনি হাজির করে দেন সেই বস্তু স্বহস্তে। বড় মায়ের সেবা বুদ্ধির তুলনা নেই। আজকে আমরা সেই বড় মার তিরোধান তিথিতে শিব পার্বতীকে পেয়েছি। আর অনুরাগ নিয়ে যে স্বামী স্ত্রীতে সাক্ষাৎ দেবতা, এবং স্বামী সেবা করা ছাড়া স্বামী সুখিনী এবং স্বামী দুঃখিনী হয়ে যে রমণী এমন ভাবে চলেন সারাটি জীবন, তিনি সকলের শিক্ষিকা। একেই বলে আত্মার মিলনেই বিবাহ। জয় জয় গুরু। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।